পাবনা সাথিয়ায় খেলনা রিভলভার নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক আটক। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাথে আছে আমি মোহাম্মদ সিয়াম শিকদার। পাবনা সাথিয়া থানাধীন কাশীনাথপুর হাটের চাউলপট্টিতে সোমবার সন্ধ্যায় খান রাইস এজেন্সির চাউল ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম খানের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে খেলনা রিভলভার ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুন্ডরিয়া পূর্বপাড়ার বিল্লাল ব্যাপারী ছেলে রাজীব হোসেন ও হজরত মাস্টার ছেলে ফয়সাল আহমেদ সুজন নামের দুই যুবককে আটক করে ব্যবসায়ী ও সাধারণ জনতা। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুর রহমান, এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স হাতে নিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। পরে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে সাথিয়া থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে সাথিয়া থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বলেন, আটককৃত ওই দুই যুবককে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদক, জুয়া, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ভূমিকা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাথিয়া থানা পুলিশ সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এখানে বসে আছি, দোকানে বসে আছি, বসে থাকার পরে মনে করেন এখানে ক্যাশ ট্যাশ তালা দিছি, অবশ্য তালা যেখানে বসে আছি, বসে বসে আমার একটা বড় ফোন আছে, ফোনটা বাড়ি করছি দেখবো আর কয়েকজন জায়গার পর একটা লোক আসছে, কাজ শেষ করে চলে যাবে। এইভাবে বসে আছি, তো ওরা হুট করে দুজন আসে, এদিকে দাঁড়াচ্ছে, দাঁড়া ওই পিস্তল আমার ঠেকাইছে, হ্যাঁ পিস্তল ঠেকা বলতে যা আছে সব কিছু বাড়ি করে দাও, হ্যাঁ কী কী আছে তোমার কাছে বাড়ি করে দাও। আমি একটু খালি টাকালেন, দেখুন দোকানপাট আমাদের পাশে সবারই খোলা আছে। আর কাশীনাথপুর বাজারে এরকম ঘটনা আজও বন্ধ ঘটে নাই, আমার মনে পড়ে না। আমি বাজারে মনে করেন প্রায় 40 বছর, ঠিক আছে, এরকম ঘটনা মনে পড়ে না, দোকানপাটে খোলা আছে। তো মনে পড়ছে হুট করে সাহস হলে, হ্যাঁ সাহস হলে পরে আমি আমার ফোনটা পট করে গেছে নামায় ওই পিস্তলটা ঘুরাইছি, ঘুরা ধরে বেড়াইছি, আমার থেকে নেওয়ার নয়। ধরানোর পরে ও মশার দিকে ভেঙে গেছে, পরে যখন ভেঙে গেছে তখন খেলনা করছে, ভেঙে গেছে, গাড়ি ভেঙে গেছে, ওরা দৌড় মারছে, দৌড় মারলে আমি চিৎকার করলাম। গলিতে আমাদের অনেক শ্রমিক বাড়ি আছে, দোকানদার আছে, ব্যবসায়িক আছে, সব লোকই সহযোগিতা করেছে। সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার পরে ওদের গা ধরছে, ধরি নিয়ে আনার সাথে সাথে খুব ভিড় জমে গেল। ভিড় জমে গেলে ওদের বাসা নেই কষ্ট, যেরকম মারবে বাসায় জন্য আস্তে 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 পুলিশ আসলো। হ্যাঁ এই আমার কুরবান ছিল, বলে ভাই পুলিশের ডাক দিই, নাহলে তো সমস্যা হতে পারে। কিরকম পাবলিক মার দিল, মরে গেলে আবার আর ঝামেলা। আমি দেশে মিশে না পাবো, ওদের আর পুলিশের ঘরের ভিতরে ঢুকাই দিল।